জয় শ্রীরাম। চ্যানেলে সকলকে রামনবমীর প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অত্যন্ত বড় ব্রেকিং নিউজ। এসএসএম আপডেট রয়েছে, 3 দিনেই বেতন বৃদ্ধি হবে, এমনটাই কিন্তু ইঙ্গিত দিলেন পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের নেতৃত্ব ভগীরথ ঘোষ। শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি, ভগীরথ ঘোষ পার্শ্ব শিক্ষকদের ইতিহাসে সব থেকে বড় আন্দোলন করেছিলেন এবং তিনি যে কর্মসূচি গ্রহণ করেছেন আপনারা ইতিমধ্যেই জেনেছেন। 7, 8, 9 3 দিনে তিনি কর্মবিরতি ঘোষণা করেছেন। বন্ধুগণ, অনেকেই বলছেন এটা সঠিক সময় নয়। এই বিষয়ে কি যুক্তি দেখিয়েছেন মাননীয় ভগীরথ ঘোষ? শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি, বা আপনারা সকলেই জানেন যে 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল। রাজ্য সরকার বলছে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে। চাকরিহারারা রাজ্য জুড়ে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীকে ধমকি দিয়েছেন যে পয়লা বৈশাখের মধ্যে মুখ্যমন্ত্রীকে তাদের সঙ্গে বসতে হবে, তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে, যোগ্যদের বাছাই করতে হবে। আপনারা এটাও জানেন 7 এপ্রিল অর্থাৎ আগামীকাল মুখ্যমন্ত্রী চাকরিহারাদের সঙ্গে বসবেন, তা নিয়েও যথেষ্ট বিতর্ক রয়েছে। বন্ধুগণ, সব থেকে যেটা বড় বিষয় যে চাকরি বাতিল হতে হতেই সুপ্রিম কোর্টে চাকরি বাতিল করতে না করতেই বড়সড় হুমকি এবং তার ফলস্বরূপ মুখ্যমন্ত্রী স্বয়ং চাকরিহারাদের সঙ্গে দেখা করছে। এই বিষয়ে আমাদের প্রশ্ন থাকছে, চাকরিহারারা 26,000, 25,327 জন। অপরদিকে যদি আমরা দেখি শুধুমাত্র পার্শ্ব শিক্ষকরা 44,000। তাদের বঞ্চনা, 20 বছরের বঞ্চনা, একবারও তাদের ডাকে সাড়া দেয়নি মুখ্যমন্ত্রী। ঠিক এই পরিপ্রেক্ষিতে ভগীরথ ঘোষের যে কর্মসূচি 3 দিনের স্কুল বয়কট, এই কর্মসূচি কিন্তু পার্শ্ব শিক্ষকদের দাবি আদায়ের ক্ষেত্রে যথেষ্ট সহায়ক হবে বলে তিনি মনে করছেন। তিনি আসলে এই কর্মসূচির মাধ্যমে জানান দিতে চাইছেন রাজ্যের মানুষকে তথা দেশের মানুষকে তথা সুপ্রিম কোর্টে সরাসরি যে এ রাজ্যে পার্শ্ব শিক্ষক নামক যে চুক্তিভিত্তিক শিক্ষক বা শিক্ষাকর্মীরা রয়েছেন তারা দীর্ঘদিন ধরে বঞ্চিত। 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে। অবশ্যই আপনারা শুনেছেন ইতিমধ্যেই যে শিক্ষকরা রাস্তায় নেমেছেন, কেউ স্কুলে যায়নি, আবার 2-1 জন স্কুলেও আসছেন। সেখানে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়তেই পারে, পঠন পাঠনের অসুবিধা হতে পারে, ছাত্রছাত্রীদের ক্ষতি হতে পারে। সেই বিষয়টা কিন্তু সম্পূর্ণ সরকারের বিষয়। অনেকেই বলছেন এই সময় কর্মবিরতি করলে সমাজের চোখে, সাধারণ মানুষের চোখে, অভিভাবকদের চোখে হয়তো তারা ছোট হয়ে যাবেন। কিন্তু 20 বছরের যে বঞ্চনা, নিজের বৃদ্ধ বাবা মা, ছেলে মেয়ে, ভাই বোন বিনা চিকিৎসায় মারা গিয়েছে যে সকল পার্শ্ব শিক্ষকরা, তাদের কি দোষ? 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর মধ্যে যোগ্য রয়েছেন, তাদের উপর ন্যায় হয়েছে কি অন্যায় হয়েছে সেটা বিচার্য বিষয়। কিন্তু প্রতিদিন তিলে তিলে যারা মরছে, 20 বছর ধরে যারা আশায় রয়েছেন এই সরকার মানবিক সরকার আজ করবে কিছু তাদের জন্য, তাদের বঞ্চনার কথা শুনবেন হয়তো মুখ্যমন্ত্রী, তাদের বঞ্চনার অবসান হবে হয়তো 24-এ 25-এ, কিন্তু বছরের পর বছর কেটে যাচ্ছে কিন্তু বঞ্চনার অবসান হয়নি। বরং বিধানসভায় দাঁড়িয়ে শিক্ষামন্ত্রী বলছেন পার্শ্ব শিক্ষকদের নিয়োগ অন্য ধরনের। এমতো অবস্থায় পার্শ্ব শিক্ষকরা কাদের কথা ভাববে? সরকারপন্থী সংগঠনের নেতৃত্বরা বলছেন এই মুহূর্তে যদি পার্শ্ব শিক্ষকরা কর্মবিরতি করেন তাহলে একটা বিরূপ প্রতিক্রিয়া হবে, সরকারেরও একটা ক্ষোভ হবে। কিন্তু সরকার তো ক্ষোভেই রয়েছে। দীর্ঘ 20 বছর ধরে যদি বঞ্চিত একটা দপ্তর, সেখানে সরকারের সদর্থক ভূমিকা কি? কন্যাশ্রী রূপশ্রী প্রকল্পে ডেটা এন্ট্রি অপারেটর আপনারা দেখেছেন, বিএসকে আপনারা দেখেছেন, আইসিটি কর্মী, অর্থাৎ একাধিক দপ্তরের বেতন বা ভাতা বৃদ্ধি করলো পার্শ্ব শিক্ষক, এসএসকে, মেসকে শিক্ষাবন্ধুদের জন্য বা অন্যান্য রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য এ রাজ্যের ভাবনা চিন্তা কিছু নেই। এমতো অবস্থায় পঠন পাঠনের কি হবে এই বিষয়ে না গিয়ে ভগীরথ ঘোষ নিজের অর্থাৎ পার্শ্ব শিক্ষকদের ভালোর নিয়ে ভেবেছে। সরকারপন্থী সংগঠনের নেতৃত্বরা বলছেন এই মুহূর্তে যদি কর্মবিরতি ঘোষণা করা হয় তাহলে সরকার হয়তো অনেক পার্শ্ব শিক্ষকের ক্ষতি করবে বা তাদের উপর কোনো ধরনের রুল জারি হতে পারে। আবার অনেকেই বলছেন যেহেতু 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিলের মামলায় রয়েছেন বামপন্থীরা,
বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে ফিরদৌস শামীম, এবং এই আইনজীবীরা বামপন্থী, এবং যেহেতু পার্শ্ব শিক্ষকরাও বাম আমলের নিয়োগ, তাই পার্শ্ব শিক্ষকদের উপর একটা আক্রোশ হয়তো হতে পারে সরকারের বা মুখ্যমন্ত্রীর। এই ধরনের একটা ভয় বা ভীতিরও সঞ্চার করছেন সরকারপন্থী সংগঠনের নেতৃত্বরা। অর্থাৎ তারা বলতে চেয়েছেন, যেহেতু তৃণমূলের আমলে এসএসসির চাকরি বাতিল, প্রাইমারি টেট 2014, 2017, 2022 সেখানেও কিন্তু ভুরি ভুরি অভিযোগ রয়েছে। অনেকে বলছেন আরও 65,000, 60,000, 65,000 চাকরি বাতিল হবে। অর্থাৎ 2014 প্রাইমারি টেট কিন্তু চরম বিপদে রয়েছে। এমতো অবস্থায় কোথাও না কোথাও সমস্ত রাগ গিয়ে পড়বে পার্শ্ব শিক্ষকদের উপর। কিন্তু এই যুক্তি মানতে নারাজ পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের নেতৃত্ব মাননীয় ভগীরথ ঘোষ। তিনি বলছেন পার্শ্ব শিক্ষকরা যথেষ্ট যোগ্য, তাদের চাকরিতে কোনো ধরনের দুর্নীতি নেই। এমতো অবস্থায় তারা তাদের বঞ্চনার অবসানের জন্য কর্মসূচি নেবেন। কিন্তু একই সঙ্গে আরও যারা পার্শ্ব শিক্ষক নেতৃত্ব রয়েছেন তাদের মধ্যে যথেষ্ট বিভেদ রয়েছে। আপনারা দেখেছেন মাননীয় শামীম আখতার মহাশয় তার একটি পোস্টে তিনি লিখেছেন, ভগীরথ ঘোষ যিনি ঐক্যমঞ্চের নেতৃত্ব, তাকে সরকারপন্থী সংগঠনের সি টিম হিসেবে তিনি দাবি করেছেন। অর্থাৎ সংগঠনের নেতৃত্বরাও কিন্তু একমত নয়। মাননীয় শামীম আখতার মহাশয় নিখিলবঙ্গের সঙ্গে যে কর্মসূচি গ্রহণ করছেন আমরা বঞ্চিত ফোরামের পক্ষ থেকে, ঠিক অপরদিকে ঐক্যমঞ্চের পক্ষ থেকে ভগীরথ ঘোষও যে কর্মসূচি নিয়েছেন, সেখানে একে অপরের প্রতি কর্মসূচির সম্মান বা সমর্থন কিন্তু দুটোই আমরা চোখে দেখতে পাচ্ছি না। এমতো অবস্থায় কি হবে? পার্শ্ব শিক্ষক, পার্শ্ব শিক্ষিকাদের আদৌ কি বঞ্চনার অবসান হবে? কেউ শামীমপন্থী, কেউ ভগীরথপন্থী, কেউ রমিউলপন্থী, কেউ আবার নিখিলবঙ্গ। অর্থাৎ এই যে একাধিক ভাগে বিভক্ত নেতৃত্বরা, একাধিক সংগঠন, সেখানে একে অপরের কর্মসূচিকে যদি সমর্থন না জানাই বা সম্মান না করে, তাহলে কিন্তু সেটা পার্শ্ব শিক্ষকদের ক্ষতি হবে। এবং সরকারপন্থী নেতৃত্বরা যে ভয় বা ভীতি দেখাচ্ছে যে এই সময় কর্মবিরতি করলে সরকারেরও কিন্তু অ্যাকশন হতে পারে। অর্থাৎ ভগীরথ ঘোষকে যে সিটিম বলা হচ্ছে সরকারপন্থীর, কিন্তু তার ভূমিকা পুরোপুরি উল্টো। সরকারের অ্যাকশনের উপর তোয়াক্কা না করেই তিনি 3 দিনের কর্মবিরতি ঘোষণা করেছেন এবং পার্শ্ব শিক্ষক সমাজকে অনুরোধ করেছেন সকলেই যাতে এই কর্মবিরতি পালন করে। এবং তিনি মনে করছেন এইভাবেই খুব দ্রুত পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি হবে, বঞ্চনার অবসান হবে। নবান্ন 100% বেতন বৃদ্ধি করতে বাধ্য হবে যদি তারা একত্রিতভাবে কর্মসূচিগুলি সফল করেন। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কী, আপনাদের প্রতিক্রিয়া কী? অবশ্যই আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।